গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, মানে এত পেট ব্যথা হচ্ছে, জানি না কেন। সকাল থেকে উঠে পেট ব্যথা হচ্ছে, আর মানে বমি পাচ্ছি, কিন্তু বমি হচ্ছে না, ঠিক আছে। কিন্তু কী করে, রান্না তো করতে হবে বলো। মেয়ে স্কুলে চলে গেছে, রান্না বলতে আজকে কী বলো তো, আজকে হচ্ছে এই যে কই মাছ ভেজে রেখেছি, কই মাছের ঝোল করবো। যে আলু ভাজছি, লাউ দিয়ে, লাউ কেটে রেখেছি, এই যে লাউ লাউ দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল করবো। আর আমার জন্য যে থোড় কেটে রেখেছি, থোড় দিয়ে একটু আলু দিয়ে তরকারি করে নেবো। কারণ আমি কই মাছটা ঝোল খাই না, মানে কই শিংলাটা বললাম না, খাই না জিওল মাছ। তাই জন্য আমার একটু মানে থোড়ের তরকারি করে নেবো। আর ওদের হচ্ছে কই মাছের লাউ দিয়ে, বললাম তো, লাউ পালং শাক আলু দিয়ে ঝোল করে দেবো। মাছগুলো ভেজে নিয়েছে, একটু রাঁধুনি ফোড়ন দেবো। মানে শরীরটা ভীষণ ভীষণ খারাপ লাগছে, এত পেট ব্যথা করছে। সকাল থেকে উঠে মানে কিছু করতে ইচ্ছা করছে না, মনে যেন শুয়ে থাকি। কিন্তু শুয়ে থাকলে কী হলো, রান্না তো করতেই হবে আমাকে। আমার বর জানে আমার পেট ব্যথা হচ্ছে, তাও থেকে ঘুরে বেড়াচ্ছে। মেয়েকে দিয়ে সে আর পাত্তা নেই। বলছি না, কপাল কপাল, জানো তো। আমাদের শরীর খারাপ, কোনো শরীর খারাপই না, জানো তো। ওদের শরীর খারাপ হলে একটু কিছু হলে ব্যাস শরীর খারাপ করে শুয়ে থাকে। আমরা শুয়ে থাকতে পারি না। আর মানে রান্না করতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে আমি এক্ষুনি শুয়ে থাকি। কিন্তু কী করবো, রান্না তো করতেই হবে না, নাহলে মেয়েটা খাবে কি বলো। যাই হোক, রান্নাটা যা করে নিই, আর করে নিয়ে শুয়ে পড়বো। পেট খুব ব্যথা করছে আর বমি পাচ্ছে এত, মানে গাটা গোলাচ্ছে কিন্তু বমিটা আসছে না। কপাল, রান্না করতেই হবে, রান্নার থেকে রেহাই না, জানো তো। যতই শরীর খারাপ হোক, যতই হোক, 365 দিন রান্না করতে হবে তোমাকে। না, আমাদের শরীর খারাপ হয় না, জানো তোমরা। মেয়ে না, আমাদের মেয়েদের কোনো শরীর খারাপ নেই, মেয়েদের কোনো কষ্ট নেই, মেয়েদের কোনো কী বলবো, মেয়েদের জীবন মানে কিছুই নেই। যত যা কিছু সব ছেলেদের কষ্ট, ছেলেদের শরীর খারাপ হয়। আসলে কষ্ট থেকে মানে বুঝতে দিই না, বলি আমরা আমাদের কষ্টটাকে বুঝতে দিই না, তো সেই জন্য ওরা ভাবে যে এরা ঠিক করে নেবে, এদের কিছু হয় না। কিন্তু আমরা মানুষ রে ভাই, আমরা মানুষ, আমাদেরও কষ্ট দুঃখ আছে, আমাদেরও শরীর আছে, আমাদেরও শরীর খারাপ হয়। 365 আমরা সারিয়ে দিতে পারি না। উফ, ভালো লাগছে না, কথা বলছি কীভাবে একটু গিয়ে শুয়ে পড়বো। যেন তো মাছ এদিকে তরকারি নালেও শুতে পারছি না। তো এটা বসিয়ে ফেলেছি, ভাতের ফ্যান উপর দেওয়া হয়ে গেছে আজকে, মানে কিচ্ছু ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থেকে। ঠিক আছে চলো, আর মানে শরীরটা দিচ্ছে না গো। চলো টেরা। দেখো আমি আজকে কি খাচ্ছি ব্রেকফাস্টে, দেখো কোনোদিন খাই না। আজকে শরীরটা এত খারাপ, তো অন্য কিছু খাচ্ছি না। যে রুটি এনে রেখেছে, ওর বাবা খেয়ে গেছে। আমার তো রয়েছে, বলছি আমি খাবোই না রুটি ফুটি, আমার ভালো লাগছে না। ওর বাবা ডিম টোস্ট নিজে বানিয়ে খেয়ে গেছে। যা করে তরকারিটা করেছি, আমি অল্প দুটো ভাত দিয়ে আর একটু তরকারি দিয়ে খাবো ভাবছি। কেন মারাত্মক পেট ব্যথা করছে তো, আর ওষুধটা খেতে পারছি না। একটু ওষুধ এনে দিয়েছে, সে ভাতটা মানে কিছু না খেলে তো ওষুধটা খেতে পারছি না। তার জন্য একটুই ভাত নিলাম, নিয়ে একটু তরকারি নিয়ে চাপ করে একটু খাবো গো। আমি কোনোদিন বলছি না এই মাছ খাই না, কিন্তু বাধ্য এখন কিছু করার না। এই মাছের ঝোল খাবো, মাছটা খাবো না, কিন্তু ঝোলটা একটু নিই। একটু লাউ দিয়ে, এই যে লাউ দিয়ে একদম পাতলা করে লাউ আলু, আর পালং শাকটা খাবো না, পেটটা ব্যথা করছে তো, শাকটা খাবো না। লাউ আলু পালং শাক দিয়ে ঝোল করেছি। ও, পেট মারাত্মক ব্যথা করছে, আমি দাঁড়াতে পারছি না, জানো তো। এত কষ্ট হচ্ছে, দাঁড়াতে পারছি না। এই তরকারিটা দিয়ে একটুখানি গরম গরম তরকারি দিয়ে ভাত খাবো, তারপরে দেখি কি হয়। থাক, শাকটা অ্যাভয়েড করা ভালো, শাক না খাওয়াই ভালো। এখন পাতলা ঝোল নিলাম, ঠিক আছে। এটা দিয়ে আজকে খাই, একটু সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ভাত কোনোদিন খাই না, জানো তো, আজকে বাধ্য হয়ে খেতে হচ্ছে। আর এই যে থোড় করবো বলে একটু আলু ভাজি, থোড় আলু আলু শুরু করেই কেটে নিয়েছি। আলু ভাজাটা করে রাখবো, তারপরে থোড় দিয়ে মিশিয়ে তরকারিটা করবো গো। থোড় ভেজে নেবো, বলতেও পারছি না কথা। ঠিক আছে চলো, একটু ভাত খেয়ে নিই। কী করবো বাবা, একদম পাতলা দেখো ঝোলটা করেছি, একদম পাতলা, মানে কই মাছের ঝোল তো, মানে রিচ না করে ভালো, পাতলা লাউ দিয়ে আলু দিয়ে, আর একটু ওই যে কী বলে রাঁধুনি ফোড়ন দিয়েছি। ঠিক আছে চলো, অল্প দুটো ভাত খেয়ে নিই, ওষুধটা খাই। ওষুধ এনে রেখেছে আমার বর, রাখছি। এত পেট ব্যথা করছে যে যা করে রান্নাটা করেছে, শুয়ে পড়েছে। ভাতটা খেয়েছি, দুটো ভাতটা খেয়ে ভাতটা বমি হয়ে গেল গো। ভাত খেয়ে সব ভাত ফেলে দিলাম, বমি হয়ে গেল। ওষুধটা যা করে খেলাম, এত মারাত্মক পেট ব্যথা করছে। উফ, একটা ওষুধ খেলাম,
ঠিক আছে, চলো বাই বাই, গুড নাইট। আর ভয়েস ওভারও দিতে পারছি না, ক্ষমতা নেই আজকে, ওই জন্য ভিডিও সেটা করিনি, কিন্তু যা করে একটুখানি হলেও করেছি। ওফ, নাহলে সব কিছু একদম লো হয়ে যাবে। অল্প হলেও করেছি, ঠিক আছে। কথা বলবো যে সেই ক্ষমতাটুকু নিজে কী করে কথা বলবো। টাটা বাই বাই, সবাই ভালো থেকে বলে, চ্যানেলটাকে লাইক করে কমেন্টস করে সাবস্ক্রাইব করে। আমি উঠতে পারছি না, ওঠার ক্ষমতা নেই। আর রাত থেকে তো কিছুই করিনি, যেটুকু করেছি সকালে, যেটুকু ব্লগ করেছি সেটুকুই। মানে আর সারাদিন মানে তাকানোর ক্ষমতা ছিল না, সারাদিন ওই চোখ বন্ধ করে শুয়েছিলাম। যতক্ষণ শুয়ে থাকছে ততক্ষণ পেটটা ব্যথা করছে না। কতবার যে বমি করেছি, বমি করছি, তখন দাঁড়াতেই পারছি না, মানে 5-6 বার মানে বমি করেছে। মানে কিছুই খাইনি এই সারাদিন। পরে এখন ভিডিওটা এডিট করছি, এখন হচ্ছে রাত 10টা বেজে গেছে। এই 2টো বিস্কিট খেলাম সারাদিন পরে। ঠিক আছে, টাটা বাই বাই।